রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 3 যুবক যখন বের হলেন, এমন সময় তাদের বৃষ্টি চেপে বসলো, তারা একটা গুহায় আশ্রয়ের মধ্যে নিল। গুহার মধ্যে যখন আশ্রয় নিল তারা, তখন হঠাৎ করে একটা বড় পাথর সেই গুহার মুখ বন্ধ করে দিল। বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তারা তো মহা মুসিবতে পড়ে গেল। এই 3 জন যুবক কিভাবে এই পাথর সরিয়ে তারা বের হবে? তো তাদের মধ্যে একজন বলল যে তোমাদের কি কি ভালো কাজ আছে, তোমরা সেই ভালো কাজের উসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো। তো তাদের মধ্যে একজন বললেন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য আমি এই কাজ করেছি। কাজটা কি? বলতেছেন যে আমি তো বাহিরে কাজ করি, প্রতিদিন সন্ধ্যার আগে এসে আমি ছাগলের দুধ দহন করে এই ছাগলের দুধকে আমি আমার মা বাবাকে আগে খাওয়াই, খাওয়ানোর পরে আমার সন্তান পরিবার পরিজনের অন্য অন্য লোককে খাওয়াই। কিন্তু সেদিন আমার ফিরতে অনেক লেট হয়ে গিয়েছে, অনেক দেরি হয়ে গিয়েছে। আমি এসে দেখি দুধ দোহান করে সেই দুধ যখন আমার বাবা মার ঘরে আমি নিয়ে গেলাম, তারা ঘুমিয়ে রাত্রি যাপন করতেছেন, তারা ঘুমিয়ে আছেন। আমি তাদেরকে ডাক দিতে কষ্টবোধ করতেছিলাম, আমি তাদেরকে ডাক দিলাম না, দুধ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার সন্তান, আমার স্ত্রীরা কান্নাকাটি করতেছে, আমার সন্তান কান্নাকাটি করতেছে দুধ খাওয়ার জন্য। আমি তাদেরকে দুধ দেওয়া পছন্দ মনে করলাম না। যতক্ষণ না আমার বাবা মা দুধ আগে না খাবে ততক্ষণ আমি দুধ খাওয়াবো না। আমি এই দুধের পেয়ালা নিয়ে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলাম যতক্ষণ তাদের ঘুম না ভাঙে। তো ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আমার বাবা মাকে আমি খাইয়ে তারপরে আমি আমার সন্তানদেরকে খাইয়েছি। আল্লাহ, সেটা শুধু তোমার সন্তুষ্টের জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য আমি এই কাজ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওসিলা ধরে যখন দোয়া করলেন, সঙ্গে সঙ্গে পাথরটা সরে গেল। সুবহানাল্লাহ। এই হচ্ছে মা বাবার দোয়া, মা বাবার আনুগত্যের ফল। আপনি যদি মা বাবার যত আনুগত্য করবেন, আপনার উপরে বিপদ তত কম আসবে।